আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হ্যাঁ ব্যস্ত, তুমি ঠিক কখন ক্ষমা চাইছো বলো তো? যে মুহূর্তে তুমি ধরা পড়ে গেছো, যে মুহূর্তে তুমি বুঝতে পেরেছো যে তুমি আর বাঁচতে পারবে না। এত বড় একটা অপরাধ আমার হাত দিয়ে হয়ে গেল, কিন্তু বিশ্বাস করুন আমি কি করে বোঝাবো জানি না যে আমি জেনে বুঝে এই ভুলটা করিনি। আরে আরে কি করছো নাকি? ওঠো। আন্টি আন্টি, আমি যে পাপটা করেছি আমি জানি এই পাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না, কিন্তু বিশ্বাস করুন আন্টি, আমি জেনে বুঝে এই পাপটা করিনি। জেনে বুঝে তুমি এটা করোনি, এটা হতে পারে জ্যোতির্ময়? দাদা আপনি তো আমাকে এতগুলো বছর ধরে চেনেন, আপনি আমাকে এতটা অমানুষ ভাবতে পারলেন? তুমি ওঠো 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 ওঠো। শোনো, দেখে না কাউকে কিছু বোঝা যায় না। যদি আমরা বুঝতাম তাহলে এতদিন সুপায়নকে দেখেই বুঝতাম। তোরা আবার ওই লোকটার নাম নিচ্ছিস? বন্টি, এতটা ইমোশনাল হয়ে যেও না। তুমি নিজের ইমোশনটাকে একটু সাইডে রেখে ফ্যাক্টটা বোঝার চেষ্টা করো। বোঝার তো কিছু নেই, আমি তো নিজেই স্বীকার করছি আমি ভুল করেছি। ভুল ইকুইপমেন্ট দিয়েছি এবং তাতে মানুষ মারা পর্যন্ত যেতে পারতো। শুনলে না? শুধু তো শুনলে হবে না বন্টি, আমাদেরকে তো বুঝতে হবে যে নাটকটা কেন করছে। নাটকটাও তো দেখতে হবে। বৌদি, কি বৌদি? আমার তো এখন মনে হচ্ছে যে তুমি এখানে এসে যা যা করছো, এই যে সবার পা ধরে ক্ষমা চাইছো, এটাও তোমার একটা চালাকি। চালাকি হলে আমি কি নিজের মুখে স্বীকার করতাম বৌদি? এই তো পুলিশ আছে, যদি আমি সত্যি চালাকি করে থাকি তো দিন না, আমাকে ধরিয়ে দিন পুলিশের কাছে। আরে সব থেকে বড় অন্যায় আমি আপনার কাছে করেছি। আপনারা তিল তিল করে মেডিনেসকে দাঁড় করিয়েছেন, কত মানুষের বিশ্বাস অর্জন করেছেন আপনাদের কাজ দিয়ে। তারপর দাদা বৌদি সবাই একইভাবে সেই দায়িত্বটা পালন করছে। আমার জন্য মেডিনেস্টের গায়ে কালি লাগলো। আমি আপনার কাছে অপরাধী, আমাকে আপনি ক্ষমা করে দিন। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তুমি বসো, আমরা কথা বলি। আদি, জ্যোতির্ময়, তোমার জন্য এক্স্যাক্টলি আমাদের কতটা বদনাম হয়েছে সেটা তো টিভি খুললেই বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে খবরে কিন্তু এই খারাপ পেসমেকারের খবরটা বারবার করে দেখানো হচ্ছে। আর এই যে তুমি প্রাইভেটলি আমাদের কয়েকজনের কাছে এসে ভুল স্বীকার করছো, ক্ষমা চাইছো, এটা তো মানুষজন জানতে পারছে না, তাই না? এক্স্যাক্টলি তাই। ও তো না হয় এখানে সরি বলে দিল, কিন্তু বাকি সবাই তো বলবে যে ভুলটা মেডিনেস্টেরই, আর ও সরি বলে ওর ব্যবসাটা যেমন চালাচ্ছিল সেভাবেই চালিয়ে যাবে। কি করতে চাইছো তুমি বলো তো? মিডিয়াকে ডেকে ওকে ক্ষমা চাওয়াবে? কি করতে চাইছো বলো তো তোমরা? এই শোন, দেখ, আমরা সবাই কি চাইছি সেটা বড় কথা নয়, তুই কি চাইছিস সেটাই আসল কথা। মানে তুই নিজে বুঝতে পারছিস তো তুই কি চাইছিস, সেটা আগে বুঝে দেয়। মানে এতে আদেও তোর ভালো হবে তো? তুই এটা শিওর তো? আমি ওর সাথে কোনো অন্যায় করিনি, কিন্তু যেটা আমার অন্যায় আমি সেটার জন্য সারেন্ডার করছি নিজেকে। এটা তোমার ঠিক কোন চাল বলো তো জ্যোতির্ময়? আচ্ছা, আপনি এই কথাগুলো কি কথা বলার জন্য জাস্ট বলছেন? মাথায় রাখবেন, আমরা কিন্তু এগুলো স্টেটমেন্ট হিসেবে নোট করবো। হ্যাঁ, আমার কথা এখনো শেষ হয়নি, আমি একটু বলে নি। বলো, আমরাও জানি যে তোমার কথা এখানে শেষ হয়ে যেতে পারে না। বলো, মানুষ মারার অজুহাত কি হতে পারে তুমি বলো, শুনছি। অজুহাত না বৌদি, প্রশ্ন। আমার কয়েকটা প্রশ্ন আছে। মানে তুমি প্রশ্ন করবে আমাদের? মানে এটাও দেখার বাকি ছিল। কি অদ্ভুত। আমার সাপ্লাই করা ইকুইপমেন্টস খারাপ বেরিয়েছে, কিন্তু এটা তো রান্নাঘরে ছোলা মটর নয়। ওই মেশিনগুলো মানুষের প্রাণ বাঁচায়। আমার জন্য তো বেশ কিছু মানুষ মারাও যেতে পারত।
না, তোমার প্রশ্নটা কি সেটা বলো, প্রশ্নটা কি? আপনারা আপনারা সবটা জেনেও আমাকে একবারও ডেকে বলেননি কেন, একবার জানাননি কেন? তুমি বাদে গোটা পৃথিবী জেনে গেছে। কেন? আপনি তো আমার দাদার মতো, আপনি তো আমাকে ডেকে ঠাটিয়ে একটা চর মেরে জিজ্ঞাসা করতে পারতেন যে এই সমস্ত ভুলভাল ইকুইপমেন্ট কেন সাপ্লাই করেছো। কেন বলেননি? আমি তো আপনাদের হাতের কাছেই ছিলাম, আমি তো এ বাড়িতে আসছি যাচ্ছি। আনন্দী আবার ঘুরিয়ে ফিরিয়ে জ্ঞানও দিয়েছে, কিন্তু আসল কথাটা কেউ বলেনি। বললে তো ও নিজেকে শুধরে নিত, তাহলে তার এই মিটিংটা হতো না। জো, আমার পরিবারই এরকম, ওরা সবাই আমার সাথে এই রকমই ব্যবহার করে এসেছে এতদিন। ভুল করছো বন্টি, না বুঝে তুমি কিন্তু ভুল কথা বলছো। তোমাদের আপনজন ভাবার ভুলের কথা বলছো তো? বন্টি, জ্যোতির্ময় তোমার চোখে যে রঙিন চশমাটা পরিয়ে রেখেছে সেটাকে খোলো, খুলে দেখো যে তুমি যাকে আপন ভাবছো সে ঠিক কি মানুষ। এসব ওকে কি বোঝাচ্ছেন বৌদি? আমি তো ভুল করেছি, স্বীকারও করছি, সবার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইছি। আমি যদি অমানুষ হতাম, আমি কি এই কাজটা করতে পারতাম? হ্যাঁ বেশ, তো তুমি ঠিক কখন ক্ষমা চাইছো বলো তো? যে মুহূর্তে তুমি ধরা পড়ে গেছো, যে মুহূর্তে তুমি বুঝতে পেরেছো যে তুমি আর বাঁচতে পারবে না, তখন এসে তুমি ক্ষমা চেয়ে মানে তুমি ধরা পড়ে গিয়ে নিজে থেকে ধরা দিয়ে মহান হচ্ছ। না না, আমি একবারও দাবি করছি না আমি মহান। আমি শুধু বলছি এই সম্পূর্ণ দায়টা আমার। সেটাই তো, তুমি যেভাবে নিজের থেকে এসে নিজের দায়টা স্বীকার করছো সেটাই তো আমার নাটক মনে হচ্ছে। নাটক? বেশ, আমাকে যখন বলেই দিলেন আমি নাটক করছি, তাহলে আমার কাছ থেকে কয়েকটা সত্যি কথা শুনুন আপনারা। বলো, তুমি বলো, আমরা শুনছি। আপনারা যদি আমাকে আগে ডেকে বলতেন তাহলে আমি জানতে পারতাম যে আমার সাপ্লাই করা যন্ত্রগুলো খারাপ। মানে তুমি জানতেই না? বিশ্বাস করুন, আমি এসবের বিন্দু বিসর্গ জানতাম না। কাল মেডিনেস্টের ভাঙচুরের খবর দেখে আমি অয়ন্তিকার থেকে সমস্তটা জানলাম। হ্যাঁ, তারপরেই তোর মাথায় ক্লিক করলো, মেডিনেস্টে পেসমেকার তো ওই সাপ্লাই করেছে। আর দাদা ওটি করলে সেই ওটিতে কোনো সমস্যা থাকতেই পারে না, তাই আমার সন্দেহ হলো যে পেসমেকারে কিছু একটা হয়েছে। কারণ খবরে শুনলাম দুবার পেসমেকার বসাতে হয়েছে।